And we come to week 46. The title is Christ, the establisher of the kingdom, and the word of God, the King of kings and the Lord of lords. আমেন। আমরা সপ্তাহ 46 যার রূপরেখা হচ্ছে খ্রিস্ট রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ঈশ্বরের বাক্য, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। Amen. Christ will establish his kingdom on this earth. সে খ্রিস্ট এই রাজ্যে তিনি প্রতিষ্ঠাতা করবেন। We need to understand this word kingdom clearly. আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আসলে এই রাজ্য, What is the kingdom? আসলে রাজ্য অর্থ কি? A kingdom is a sphere or a realm that the king's authority can be exercised and he can do whatever he wants. সে রাজ্য হচ্ছে সে যুদ্ধ এবং সে রাজা, তিনি যে কোনো করতে পারেন এবং তিনি তার সে রাজ্য তিনি প্রতিষ্ঠাতা করতে পারেন। This matter of the kingdom, it was in God's heart's desire. এবং সে রাজ্যের যে প্রতিষ্ঠাতা এটা হচ্ছে ঈশ্বরের সে অনন্তকালীন সে ইচ্ছা। So that's why in Genesis 1, verse 26, the Lord tells us, তার জন্য সে আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে সে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করেছেন। yeah, God created man according to his image and likeness. ঈশ্বর তার সঙ্গে মিল রেখে এবং তার প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করেছেন। And he gave man the dominion to rule over the earth and all the things creeping on it. এবং তিনি আকাশে পাখি পশু বুকে হাঁটা প্রাণী সমস্ত পৃথিবীর উপর তিনি রাজত্ব করুক। So these two keywords, the image and dominion, এখানে যে দুইটা প্রধান শব্দ তার মতো করে এবং তার যে রাজত্ব, these two words give us the clear picture what was God's desire when he created man. এই দুইটা প্রধান শব্দ আমাদেরকে পরিষ্কার করে দেয় যে আসলে ঈশ্বর কি করতে চান এবং তিনি আমাদেরকে কি করাতে চান। He want man to express him as his image. তিনি মানুষের মতো করে তার প্রতিমূর্তিতে যেন মানুষ তাকে প্রকাশ করতে পারে। For this purpose, he put man in the Garden of Eden in front of the tree of life. এই উদ্দেশ্যে তিনি মানুষকে সেই ইডেন বাগানে তিনি রেখেছিলেন এবং মানুষকে তার প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করেছেন। That means God wants to become man's life and life supply for man can express God. এটার অর্থ হচ্ছে সে মানুষ ঈশ্বরের জীবনকে গ্রহণ করে এবং ঈশ্বরের জীবনকে প্রকাশ করে। But that's not all the story. কিন্তু এটা শুধুমাত্র সম্পূর্ণ সে গল্প নয়। There is another part that is the dominion. এখানে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে সে মানুষ পৃথিবীর উপর রাজত্ব করুক। God wants the man to rule over on the earth, all the earth, and the creeping things. এবং সে মানুষ এই পৃথিবীতে তারা সমস্ত কিছু তারা রাজত্ব করবে এবং সেটা লাভ করবে। Yeah, the creeping things, the serpent and scorpions, represent the Satan and evil spirit. এখানে যে সর্প সেটা সে শয়তান এবং সে মন্দ আত্মাকে চিহ্নিত করে। So God wants man to rule over and to the crush Satan. তার জন্য সে ঈশ্বর মানুষকে চায় তিনি যেন রাজত্ব করুক এবং সে শয়তানকে সে যেন পরাজিত করে ধ্বংস করে। But because of the fall of Adam, man failed on this purpose. কিন্তু সে আদমের পতিত হওয়ার কারণে কিন্তু
মানুষ সে ক্ষমতা সে তার যে ইচ্ছা সেটা হারিয়েছিল। So God called Abram the cold race. তার জন্য ঈশ্বর সে আব্রাহাম তার সে জাতিকে তিনি মনোনীত করেছিলেন। So through the descendant of Abraham, God make a nation, the called out nation, Israel people. সে আব্রাহামের বংশ বংশের মধ্য দিয়ে তিনি সে ইসরায়েল জাতিকে তিনি বাছাই করেছেন এবং তাদেরকে ডেকেছেন। So in the Old Testament, the kingdom of God was with the children of Israel. সে পুরাতন নিয়মে তার জন্য ঈশ্বরের যে বাছাই করা যে জাতি সেটা হচ্ছে ইসরায়েল জাতি। So God raised up David and Solomon. They built the temple and they built the kingdom. সে রাজা ডেভিড সলোমন তারা সে মন্দির তারা স্থাপন করেছিল এবং ঈশ্বর তাদেরকে ডেকেছিলেন। But still, they also fail. They do not love the Lord. They do not obey God completely. কিন্তু তারাও ব্যর্থ হয়েছিল কারণ তারা ঈশ্বরের ডাকে তারা সাড়া দিতে পারেনি এবং ঈশ্বরের যে ইচ্ছা সেটা তারা পূরণ করতে পারেনি। So they were taken captive to Babylon. তার জন্য তাদেরকে সে বেবিলনে তাদেরকে বন্দি করা হয়েছিল। So after some long time later, the Lord Jesus himself became a man. আমেন। তার জন্য অনেক বছর পরে সে ঈশ্বর স্বয়ং নিজে তিনি মানুষ হিসাবে তিনি এসেছিলেন। The first word the Lord Jesus proclaimed was, "Repent, for the kingdom of the heavens has come drawn near." তার জন্য ঈশ্বর স্বয়ং নিজে তিনি বলেছিলেন, তোমরা মন ফিরাও কারণ স্বর্গরাজ্য খুবই সন্নিকটে। Yeah, John the Baptist and the Lord Jesus proclaimed the same message. সে বাপ্তিস্মদাতা জোহন এবং যিশু স্বয়ং নিজে তারা এই যে সুসমাচার তারা সেটা বলেছিলেন। And be repent for the kingdom of the heavens. ও মন ফিরাও সে স্বর্গরাজ্য সন্নিকটে। And in Matthew 13, the Lord Jesus tell us a parable that a sower go out to sow the seed. সে মথি 13 অধ্যায়ে আমরা দেখতে পারি সে একজন দাসের গল্প যিনি সে মাঠে যে বীজ তিনি বুনেছিল। The Lord Jesus himself is the kingdom, the seed of the kingdom. সে সে যীশু খ্রিস্ট স্বয়ং নিজে হচ্ছে সে রাজ্য এবং সে রাজ্যের প্রতিষ্ঠাতার একটা বীজ। So when he preached gospel, whoever received this Jesus received the seed of the kingdom. যখন তিনি তার রাজ্য প্রতিষ্ঠাতা করেছেন এবং তিনি নিজে সে বীজ হিসাবে তিনি নিজে ব্যবহৃত হয়েছেন। So in John chapter 3, verse 3 and 5, the Lord Jesus said, whoever born again with the Spirit and the water shall be in the kingdom of God. তার জন্য যোহন 3 অধ্যায় 4 এবং 5 পদে তিনি বলেছেন, যারা আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে যারা জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। Yeah, whenever we believe the Lord Jesus, receive this kingdom seed, we get into the kingdom of God. আমরা যখন সে আহ, ঈশ্বরের স্বর্গ রাজ্যে এবং সে ঈশ্বরের যে বীজ সেটা আমরা গ্রহণ করি, তখন আমরা সত্যিকারে সেই ঈশ্বরের রাজ্যে কে আমরা লাভ করি। So here we see the kingdom is a matter of life. তার জন্য এখানে যে ঈশ্বর যে স্বর্গরাজ্য লাভ করা হচ্ছে তার সে জীবনের বিষয়। In the Old Testament, the kingdom was with the people of Israel. সে পুরাতন নিয়মে যে রাজ্য সে রাজ্যের বিষয় হচ্ছে সে ইসরায়েলীয় জাতি। That was something physical and that was something outward. সেটা হচ্ছে একদিকে সেটা ব্যক্তিগত এবং অন্যদিকে পার্থিব। But in the New Testament, after the Lord Jesus,
preach himself as the seed of the kingdom, কিন্তু নতুন নিয়মে সে যিশু খ্রিস্ট স্বয়ং নিজে তিনি তার রাজ্যে সে বীজ হিসাবে তিনি এসেছেন। this kingdom become a matter of life, very subjective in us. এবং এই রাজ্য তিনি স্বয়ং নিজে যে জীবন যে বীজ হিসাবে তিনি আমাদের খুবই যে বিষয় হিসাবে তিনি এখানে উল্লেখ করেছেন। So when we believe, we receive this kingdom seed into our spirit. আমেন। তার জন্য যখন আমরা বিশ্বাস করি, আমরা এই রাজ্যের যে বীজ হিসাবে আমরা সেটা গ্রহণ করি। And this seed is now growing into our heart. এবং যে বীজ এখন আমাদের হৃদয়ে এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। So this kingdom is growing in us. এবং এই রাজ্য আমাদের মধ্য দিয়ে বৃদ্ধি পাচ্ছে। And also, this kingdom is now in the church life. এবং এটা অবশ্যই এই রাজ্য আমাদের সে মণ্ডলীর জীবনে। Let's read one verse in Romans chapter 14. আমরা একটা পদ পড়ি সে রোমীয় 14 অধ্যায় Verse 17. রোমীয় 14 অধ্যায় 17 পদ। Yeah, Romans chapter 14, verse 17 says, For the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit. আমেন। রোমীয় 14 অধ্যায় 17, ঈশ্বরের রাজ্য খাওয়া দাওয়া বড় কথা নয়, বড় কথা হলো পবিত্র আত্মার মধ্য দিয়ে সৎ পথে চলা আর শান্তি ও আনন্দ। Yeah, this chapter 14 of Romans speaks about the church life. এই রোমীয় 14 অধ্যায় আসলে আমাদের যে সম্পূর্ণ সে মণ্ডলীর জীবনে কথা বলে। How we receive each other. আমরা কিভাবে একে অন্যকে আমরা গ্রহণ করি। So today, the kingdom is in the church. তার জন্য আজকে যে রাজ্য সেটা আমাদের মণ্ডলীর জীবনের মধ্যে। In the church life, the kingdom is growing. আমাদের মণ্ডলীর জীবনে সে রাজ্য এখন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। Yeah, when we experience the righteousness, peace, and joy, the kingdom growing in us and in the church life. আমরা যখন ঈশ্বরের রাজ্যে আমাদের যে পবিত্র আত্মা, শান্তি, আনন্দ এটা যখন আমরা অভিজ্ঞতা লাভ করি তখন মণ্ডলীর জীবনে সেটা বৃদ্ধি পায়। But this kingdom still need to be manifested. কিন্তু এই রাজ্য এখনো সেটা প্রকাশ হওয়া দরকার। Established on this earth. এবং এই পৃথিবীতে প্রতিষ্ঠাতা হওয়া দরকার। That's when the Lord Jesus comes back. সেটা হবে যখন আমাদের প্রভু যীশু আবার তিনি আসবেন। So we need to cooperate with the Lord. তার জন্য আমাদের সে প্রভুর সাথে আমাদের একত্র বা সম্মিলিত হতে হবে। To enjoy him as a righteousness, peace, and joy. আমরা যেন তাকে আমাদের পবিত্রতা, আমাদের শান্তি এবং আমাদের আনন্দ হিসাবে তাকে যেন আমরা উপভোগ করতে পারি। Then this kingdom seed grow in us. তাহলে আমাদের সে রাজ্যের যে বীজ সেটা আমাদের মধ্যে বৃদ্ধি পাবে। Grow in the church life. এবং আমাদের মণ্ডলীর জীবনেও সেটা বেড়ে উঠবে। And will be manifested when the Lord Jesus comes back. এবং প্রভু যখন দ্বিতীয় আগমন আসবেন তখন আমরা সবাই প্রকাশিত হতে পারবো। Yeah, this is the basic understanding we need to have concerning the kingdom. এটা হচ্ছে আমাদের যেটা মৌলিক যে আমাদের বুঝতে পারা যেটা আমরা সে রাজ্যের বিষয়ে। Okay, and let's read one verse in Revelation chapter 20. আমরা আরেকটা পদ পড়ি প্রকাশিত বাক্য 20 অধ্যায়। Yeah, Revelation chapter 20, verse 4. প্রকাশিত বাক্য 20 অধ্যায় 4 পদ। And I saw the thrones, and they sat upon them, and judgment was given to them. তারপর আমি কতগুলো সিংহাসন দেখলাম, আর যারা সেগুলোর উপরে বসেছিলেন তাদের হাতে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল।
And I saw the souls of those who have been beheaded because of the testimony of Jesus, ঈশ্বরের বাক্য ও যিশুর শিক্ষা অনুসারে চলবার দরুন যাদের মাথা কেটে ফেলা হয়েছিল, and because of the word of God, and of those who had not worshipped the beast, nor his image, and had not yet not received the mark on their forehead and on their hand. আমি তাদের আত্মাগুলোকে দেখতে পেলাম, তারা সে জন্তুটাকে বা তার মূর্তির পূজা করেনি এবং কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করেনি। And they lived and reigned with Christ for 1,000 years. তারা জীবিত হয়ে উঠল এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। Verse 6 says, Blessed and holy is he who has part in the first resurrection. 5 এবং 6, এটা হলো প্রথমবার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা। Over these, the second death has no authority. এবারে যারা জীবিত হলো তারা ধন্য পবিত্র। প্রথমবারে যারা জীবিত হয়ে উঠেছিল সে লোকের উপর দ্বিতীয় মৃত্যু ও কোনো শক্তি নেই। But they will be priests of God and of Christ and will reign with him for 1,000 years. এবং সে 1000 বছর খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে। So this 1,000 year kingdom, the millennial kingdom, will be the manifestation of the kingdom growing এবং in us. এবং সে 1000 বছর রাজত্ব এবং যে সহস্রাব্দ যে রাজত্ব সেটা আমাদের মধ্য দিয়ে প্রকাশ হবে। Yeah, please remember, the kingdom seed is in us. আপনারা মনে রাখবেন সে রাজ্যের যে বীজ সেটা কিন্তু আমাদের মধ্যে। Now we have the kingly life. এখন আমাদের সে রাজ্যের যে জীবন আমাদের মধ্যে আছে। So God wants to lead us to the throne as the kings. তার জন্য ঈশ্বর নিজে আমাদের সামনে তিনি আমাদেরকে পরিচালনা করতে চান। Christ do not want to sit on the throne alone. খ্রিস্ট সে রাজ্যে তিনি আহ, শুধুমাত্র একজন, তিনি সে রাজ্য পরিচালনা করতে চান না। So as a man, he sit on the throne after his death and resurrection. এবং তিনি সে রাজ্যের মধ্যে তিনি তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি আজকে সে সিংহাসনে আছেন। Now God's goal is to draw many people to the throne. ম্যান এখন তিনি অনেক লোককে তিনি তার সে সিংহাসনে তিনি নিতে চান To reign with his co-kings. এবং তিনি তাদেরকে তার সহরাজা হিসাবে তিনি তাদেরকে বানাতে চান। This is our goal. This is our destiny. এটা আমাদের সে ইচ্ছা, এটা আমাদের সে গন্তব্য স্থান। So we should not be satisfied with the lower gospel. আমরা আমাদের সে নিচু যেটা সুসমাচার দিয়া যেন আমরা সন্তুষ্টি না হয়। Yeah, many people preach the shallow gospel. অনেক লোকেরা সে খুবই নিম্নমানের যে সুসমাচার তারা বলে থাকে। So you are sinners, God love you, and if you repent and believe, you will go to heaven. অনেকে বলে থাকে যে আমরা পাপী, আমরা যদি প্রভুকে গ্রহণ করি এবং বাপ্তিস্ম গ্রহণ করি তাহলে আমরা স্বর্গে যাব। That is a shallow gospel. এটা হচ্ছে এক ধরনের খুবই নিম্নমানের যে সুসমাচার। Our gospel includes to become co-kings with Christ. কিন্তু আমাদের যে সুসমাচার সেটা হবে আমাদের সে প্রভু স্বয়ং সে খ্রিস্ট বিষয়ে এবং তিনি হচ্ছে সে রাজা। But if you want to be co-kings with Christ, you need to grow. কিন্তু আমরা যদি সে খ্রিস্টের সাথে সহরাজা হতে চাই তাহলে আমাদের অবশ্যই বেড়ে উঠতে হবে। Even though you are born as a prince, you cannot be king when you are 5-year-old or 6-year-old boy. যদিও বা আপনি সে রাজার পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু আপনি যদি 5-6 বছর হয়ে থাকেন আপনি কিন্তু সে রাজা হতে পারেন না।
even though they want to make you kings, but you prefer to go out to play balls. ও যদিও বা তারা আপনাকে সে রাজা হতে বলে, কিন্তু আপনি সেটা রাজা হিসাবে আপনাকে গ্রহণ করতে পারে না। So if you want to be co-kings with Christ, you need to grow and mature. তার জন্য আমরাও ঠিক তেমনি ভাবে সে খ্রিস্টের সাথে তার সহরাজা হতে হলে আমাদেরকে পরিপক্ক হতে হবে এবং বেড়ে উঠতে হবে। Let's read one more verse in Romans 5. আমরা আরো একটা পদ পড়ি, রোমিও 5 অধ্যায়। Okay, let's read Romans 5, verse 10. রোমিও 5 অধ্যায় 10 পদ। Okay, for if being enemies were reconciled to God through the death of his son, আমেন। রোমিও 5 অধ্যায় 10 পদ। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের মিলন হয়েছে। much more we will be saved in his life, having been reconciled. এভাবে মিলন হয়েছে বলে খ্রিস্টের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই পাপ থেকে উদ্ধার পাব। Yeah, here said we were enemies of God, but we were reconciled through the death of Christ. এখানে বলা হয়েছে আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের মিলন হয়েছে। But that's not the end of the salvation. কিন্তু এটা আমাদের পরিত্রাণের শেষ নয়। Here said, much more we will be saved in his life. এখানে বলা হয়েছে এইভাবে মিলন হয়েছে বলে আমরা খ্রিস্টের জীবন দ্বারা। After we have been reconciled, we need to be saved in his life. আমাদের যখন তার সঙ্গে যখন মিলন হবে, তখন আমরা তার জীবন থেকে আমরা উদ্ধার পাবো। Okay, let's read verse 17. আমরা 17 পদ পড়ি। Verse 17, same chapter. For if by the offense of the one, death reigned through the one, একজন মানুষের পাপের দরুন মৃত্যু সে একজনের মধ্য দিয়ে রাজত্ব করতে আরম্ভ করেছিল, much more those who receive the abundance of grace and of the gift of righteousness will reign in life through the one Jesus Christ. আমেন। কিন্তু যারা প্রচুর পরিমাণে ঈশ্বরের দয়া ও নির্দোষ বলে তার গ্রহণযোগ্য হওয়ার দান পায়, তারা সে একজন মানুষের অর্থাৎ যীশু খ্রিস্টের মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা নিয়ে নিশ্চয়ই রাজত্ব করবে। Yeah, here again we see much more. এখানে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে। Yeah, we need to be much more. We need to be saved in the life. তার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে এবং আমাদের নির্দোষ হবে আমাদের জীবনে। And here says we need to be grow, even we can reign in life. এবং আমাদের জীবনের এখানে পরিপূর্ণতা পেতে হবে, যেন আমরা আমাদের জীবনে সে বেড়ে উঠতে পারি। This will prepare us to be co-kings. এটা আমাদের তার সহরাজা হিসাবে আমাদেরকে প্রস্তুত করে। If you do not learn how to reign in life today, you cannot be co-kings on that day. তার জন্য আমরা যদি না জানি আমাদের কিভাবে আমাদের জীবনে বেড়ে উঠতে হবে, তাহলে কিন্তু আমরা তার সহরাজা হতে পারবো না সেই দিনে। To reign in life do not mean you take the position of a king and you just give order to other people. ও আমাদের জীবনে যে বেড়ে ওঠা, সেটা যে আমরা রাজা হয়ে উঠব এবং মানুষকে আমরা যে অর্ডার দেব এবং মানুষকে আমরা সেটা বলবো, সেটার বিষয় নয়। Yeah, that means you grow in life, become mature, so you reign yourself, your anger, your flesh. আমাদের সে বেড়ে ওঠা হচ্ছে আমাদের জীবনে, যেটা আমাদের মানসিক, আমাদের রাগ, আমাদের সমস্ত কিছু, সেটাকে আমরা ফেলে দিয়ে আমরা যেন পরিপক্ক এবং সম্পূর্ণ হয়ে উঠতে পারি।
For this, our humanity need to grow and need to sanctify, need to transform. তার জন্য আমাদের যে মানবীয়তা সেটা আমাদের বেড়ে উঠতে হবে, আমাদের পবিত্রকরণ হতে হবে এবং আমাদের সেটার সন্তুষ্টি হতে হবে। Yeah, if you are still young, 5 year, 10-year-old, you will always fight with your brothers and sisters. এখন যদি আমরা যুবক হয়ে থাকি, হয়তো বা 5 বছর বা 6 বছর, সেটা যদি হয়ে থাকে, আমরা সব সময় আমরা আমাদের অন্য ভাইদের সাথে আমরা ঝগড়া করে থাকি। Yeah, you will be affected your emotion up and down all day. ও আমরা আমাদের যে ব্যক্তিগত আবেগ দিয়ে আমরা আহ, আবেগ দিয়ে আমরা হয়ে থাকি এবং আমরা সব সময় সেটা উঁচু একবার নিচু এটা হয়ে থাকি। Yeah, you can be affected by your anger, by your jealousy. তার জন্য আমাদের রাগ, আমাদের হিংসা দ্বারা আমরা আকর্ষিত হয়ে থাকি। That shows you are not yet mature to be king. তার জন্য আমরা সে তার সহরাজা হিসাবে ওঠার জন্য আমরা পরিপক্ক হয়ে উঠতে পারি না। So we need to come to the Lord. আমেন। তার জন্য আমাদের প্রভুর কাছে আসতে হবে। Lord, thank you for the kingly life in me. ও প্রভু, তোমাকে ধন্যবাদ, আমাকে সে রাজার যে জীবন তুমি আমাকে দিয়েছ। I want to cooperate with you. ও আমি তোমার সাথে সে একত্র হতে চাই। I want to give you all the room in my heart. ও আমি আমার হৃদয়ে আমার সম্পূর্ণ যে স্থান তোমাকে দিতে চাই। I want this life can conquer all the negative things in my heart. ও আমি আমার জীবন সেটা সংমিশ্রণ হতে চাই, যেন আমি সমস্ত নেতিবাচক যেন আমি ফেলে দিতে পারি। I want my humanity to be raised up and uplifted by your divine nature, আমি আমার সে মানবীয় জীবন সেটা গড়ে উঠাতে চাই, যে তোমার সে ঐশ্বরিকত্ব জীবনের মধ্য দিয়ে। to become qualified king, ও আমি যেন তোমার সেই সহরাজা হিসাবে আমি যেন হয়ে উঠতে পারি। to fully express you, ও যেন তোমাকে সম্পূর্ণ রূপে আমি যেন প্রকাশ করতে পারি and to represent you as kings. এবং তোমাকে যেন আমি আমার সে রাজা হিসাবে আমি সবার সম্মুখে দেখাতে পারি। Actually, this is the experience of resurrection. আসলে সত্যি এটা হচ্ছে আমাদের যে পুনরুত্থানের সত্যিকারের সে অভিজ্ঞতা। Okay, let's read one more verse. Philippians chapter 3, verse 11. ফিলিপিও 3 অধ্যায়, Philippians chapter 3, verse 11. ফিলিপিও 3 অধ্যায় 11 পদ। Yeah, verse 10 and 11. Let's read verse 10 10 and এবং 11. 11, 3 অধ্যায় 10 এবং 11। Okay, verse 10. To know him and the power of his resurrection and the fellowship of his sufferings, being conformed to his death. আমি খ্রিস্টকে জানতে চাই এবং সে শক্তির দ্বারা তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল সে শক্তিকে জানতে চাই। In verse 11, if perhaps I may attain to the out resurrection from the dead. আমি তার দুঃখ কষ্টের ভাগী হতে চাই, মোট কথা সে মনোভাব নিয়ে তিনি মরেছিলেন, আমি সেরকম মনোভাব পেতে চাই। 11, সেই জন্য যাই হোক না কেন আমি নিশ্চয়ই মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব। Yeah, Paul endeavored to attain the out resurrection. এখানে যে পেরিপুল তিনি তার যে পুনরুত্থান তিনি সেটা এখানে অভিজ্ঞতা লাভ করেছিল। This is the best resurrection. এটা হচ্ছে সর্বোত্তম যে তার সে পুনরুত্থান। Yeah, when the Lord comes, everyone will be resurrected. তার জন্য যখন প্রভু আসবেন আমরা প্রত্যেকে আমরা পুনরুত্থিত হব। But some people will gain the best resurrection. কিন্তু অনেকে তার মধ্যে তার যে সর্বোত্তম যে পুনরুত্থান তারা লাভ করবে। It's the Paul called it out resurrection. এখানে যে পেরিপোল তিনি সে
পুনরুত্থান সে গ্রহণ করেছিল। It's like the graduation of a school. এটা হচ্ছে আমরা যখন স্কুল থেকে আমরা সে গ্রাজুয়েশন আমরা লাভ করি। Yeah, if you go to the school, high school, university, so if you do not fail, you will graduate. আমরা যখন স্কুলে বা কলেজে আমরা যখন যাই, আমরা যদি কোনো কিছু ফেল না করি, তখন আমরা সে স্নাতকোত্তর সেটা আমরা লাভ করি, অর্জন করি। But some students who study very hard, get A plus, they will get the best graduation. তার জন্য যারা ভালো ছাত্র, যারা কঠোরভাবে পড়াশোনা করে, তারা খুবই যে সর্বোচ্চম যে স্নাতক সে তারা লাভ করে, যেটাকে আমরা এ প্লাস গোল্ডেন Yeah, এভাবে আমরা বলি। maybe we can call it resurrection with honor. সেটাকে আমরা বলি যে সম্মানের মধ্য দিয়ে পুনরুত্থান। So all the people will be resurrected. তা সবাই সকল ব্যক্তি পুনরুত্থিত হবে। But some people will get the resurrection with the kingship. কিন্তু কিছু লোক সে পুনরুত্থান হবে সে ঈশ্বরের সে রাজকীয় সম্মানের মধ্য দিয়ে। If you want to gain this, your whole being need to experience resurrection every day. তার জন্য আপনি যদি সেটাকে অর্জন করতে চান, আপনার সমস্ত দিয়ে আপনি সেটাকে প্রতিদিন প্রতিনিয়ত সেটা অভিজ্ঞতা লাভ করতে হবে। Yeah, this resurrection life as the kingdom seed is sown into our spirit. এই যে রাজকীয় জীবন, সে রাজ্যের যে বীজ, সেটা আমাদের হৃদয়ে সেটা স্থাপন করতে হবে। So every true Christian have the same resurrection life. তার জন্য যারা সত্যিকারে যারা বিশ্বাসী, তাদের এ ধরনের সে পুনরুত্থিত জীবন তাদের মধ্যে রয়েছে। But some people cooperate with the Lord, put কিন্তু themselves into death. কিন্তু কিছু লোক যারা প্রভুর সাথে একত্রে থাকে, কিন্তু তাদের কাছে কিন্তু সে মৃত্যু রয়েছে। They deny themselves and experience the cross of the Lord. তারা তাদের নিজেকে অস্বীকার করে এবং তারা ক্রুশকে অভিজ্ঞতা লাভ করে। Then this resurrection life can spread into our mind, emotion, and will. সেটা আমাদের যে পুনরুত্থিত যে জীবন, সেটা আমাদের আবেগ, আমাদের ইচ্ছা এবং আমাদের মন সেখানে So not just our বিতরণ করে। spirit, not এবং just our spirit, our whole being, our soul can be saturated with the resurrection life. সেটা শুধু আমাদের আত্মার মধ্য দিয়ে নয়, কিন্তু আমাদের প্রাণে সেটা সমস্ত কিছু জায়গায় ছড়িয়ে পড়ে এবং আমাদেরকে পবিত্রকরণ করে গড়ে তোলে। Yeah, if you experience this, when the Lord comes back, your body will be swallowed up by the resurrection life. তাহলে আপনি যদি সেটা সত্যিকারে আপনি যদি অভিজ্ঞতা লাভ করে, তাহলে আমাদের সমস্ত যে দেহ, সেটা আমাদের সে প্রভুর সে পুনরুত্থিত সে জীবন দ্বারা সেটা দ্বারা আপনি সেটা গ্রহণ করতে পারবেন। And you will have the best resurrection. তাহলে আপনি যেটা সর্বোত্তম যে পুনরুত্থিত সেটা আপনি অর্জন করতে পারবেন। That means the resurrection to be co-kings with Christ. সেটা হচ্ছে আপনার যে পুনরুত্থান, সেটা হবে আপনার সহরাজা খ্রিস্টের সঙ্গে। Yeah, for this we need to cooperate with the Lord. তার জন্য আমাদের প্রভুর সাথে এক হতে হবে Yeah, and grow in life, এবং আমাদের জীবনে বৃদ্ধি পেতে হবে mature in life. এবং আমাদের জীবনে পরিপক্ক হতে হবে। Okay, and then in Roman number 2 says, when Christ come, he will come as a commander in chief. এবং প্রভু যখন দ্বিতীয় আসবেন, তিনি আমাদের একজন সে সে সহ যে কমান্ডার হিসাবে তিনি আমাদেরকে সে অর্ডার দেবেন, নেতা হিসাবে তিনি আমাদেরকে সেটা অর্ডার দিবেন। So in chapter 19 of Revelation,
First, we have the wedding feast of the Lamb. সে 19 অধ্যায়ে আমাদের খ্রিস্টের যে বিবাহ ভোজের সঙ্গে আমাদের এক হবে। Yeah. After the wedding is finished, এবং তার সে বিবাহ ভোজের পরে শেষ হওয়ার পরে yeah, the Lord come down with his bride. এবং তিনি নিচে আসবেন তার সে কনের সাথে To clear up all the earth. এবং তিনি সমস্ত এই পৃথিবীকে তিনি পরিষ্কার করবেন To establish his kingdom on the earth. এবং তিনি তার সে রাজ্য এই পৃথিবীতে তিনি প্রতিষ্ঠাতা করবেন। This 1,000-year kingdom, the millennial kingdom, will be a honeymoon for Christ and his bride. এবং এই যে 1000 বছর সহস্রাব্দ বছর তার কনের সাথে এখানে সে মধুর চন্দ্রিমায় তারা একসাথে উপভোগ করবে। Yeah, for this honeymoon, the Lord need to clear up all the negative things from the earth. তার জন্য এই মধু চন্দ্রিমার জন্য এই পৃথিবী সমস্ত কিছু যেটা নেতিবাচক দিক সেটা এই পৃথিবী থেকে তিনি পরিষ্কার করে ফেলবেন। So the war at Armageddon is a cleaning of the Lord. এখানে যে আমাগেদন সাথে যে যুদ্ধ সেটা হচ্ছে আমাদের সে পৃথিবীটাকে পরিষ্কার করা। Yeah, the Antichrist and false prophet and all the kings and the evil ones will be swept away. এখানে যারা খ্রিস্ট বিরোধী এবং যে মিথ্যা পুরোহিত এবং যারা ঈশ্বরের বিরুদ্ধে তাদেরকে সমস্ত কিছু পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করা So, হবে। yeah, here the Bible says the Lord as a king ride on a white horse. এখানে যে ঈশ্বর রাজা তিনি সে সাদা ঘোড়ার মধ্য দিয়ে And all the overcomers, his bride, also ride on a white horse. এবং যারা বিজয়ী তার সঙ্গে তারাও সবাই সে সাদা ঘোড়ার সঙ্গে একসাথে হবে। In chapter 6 of Revelation, we see this white horse represent the gospel. এখানে সে প্রকাশিত বাক্য 6 অধ্যায়ে আমরা দেখতে পাই সে সাদা ঘোড়া আমাদের সুসমাচারকে চিহ্নিত করে। So the Lord and his bride will ride on a white horse, the gospel. এখানে যে প্রভু এবং তার যে কনে একসঙ্গে তারা সে সাদা ঘোড়ায় তারা একসঙ্গে বসবে। So if you want to ride on a white horse on that day, you need to preach gospel today. তার জন্য আপনারা সেদিনে যখন খ্রিস্টের সঙ্গে সে সাদা ঘোড়ায় আপনারা যদি চড়তে চান তাহলে এই দিনে আপনাকে সে সুসমাচার প্রচার করতে হবে। Not just to preach gospel to the unbelievers, we need to nourish and cherish, and we need to dispense God's life to God's children. আমরা শুধু যারা অবিশ্বাসী তাদেরকে সুসমাচার প্রচার করব না, কিন্তু যারা বিশ্বাসী তাদেরকে আমাদের পরিচর্যা করতে হবে, পরিপক্ক করতে হবে, ঈশ্বরের বাক্য তাদের জীবনে বিতরণ করতে হবে এবং তাদেরকে পরিপক্ক করে গড়ে তুলতে হবে। Yeah, we consecrate ourselves, coordinate together with the Lord to preach gospel and nourish people. এবং আমাদের নিজেকে ঈশ্বরের সঙ্গে এক হয়ে নিজেকে উৎসর্গ করতে হবে এবং তাদেরকে আমাদের পরিচর্যা করতে হবে। Then that is the riding on a white horse. এবং সেটা হচ্ছে সে সাদা ঘোড়ায় চড়া। Here we see the principle of the overcomers. এখানে আমরা প্রধানত যারা বিজয়ী তাদেরকে আমরা দেখতে পাই। What is the principle of overcomers? যে প্রধান বিষয় যারা বিজয়ী তাদের কাজ আসলে এখানে কি? That is, if you want something when the Lord comes back as a reward, you need to enjoy it, practice it today. আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান যখন প্রভু দ্বিতীয় আগমন আসবে তখন যদি আপনি সেটাকে উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো কিছু করতে হবে।
If you want to be in the Lord's presence in that day, you need to be in the Lord's presence today. তার জন্য আপনি যদি সে প্রভু যখন আসবেন তার সঙ্গে যদি আপনি এক হতে চান, থাকতে চান, তাহলে এই দিনে, এই সময়েও, বর্তমানেও আপনি সেটার সাথে এক থাকতে হবে। If you want to be the main trial, fight with Satan on that day, you need to fight with Satan today. আপনি যদি সে দিনে ঈশ্বরের সঙ্গে সে মানব শিশু হিসাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, আপনাকে এই দিনেও তার সে শয়তানের বিরুদ্ধে মানব শিশু হিসাবে যুদ্ধ করতে হবে। If you want to be co-kings riding on a white horse with Christ that day, you need to ride on a white horse today. আপনি যদি সে দিনে ঈশ্বরের সঙ্গে সহরাজা হয়ে তার সঙ্গে সে সাদা ঘোড়ায় একসাথে চড়তে চান, তাহলে আপনাকে এই দিনে, আজকেও সে সাদা ঘোড়ায় আপনাকে চড়তে হবে। That means you need to preach gospel and nourish people today. এটার অর্থ হচ্ছে আপনাকে আজকে এই দিনে আপনাকে সুসমাচার প্রচার করতে হবে এবং মানুষ এবং তাদেরকে পরিচর্যা করতে হবে। For this purpose, we need to learn to proclaim, to speak the word of God today. তার জন্য এই উদ্দেশ্যে আমাদেরকে আজকে জানতে হবে এবং শিখতে হবে কিভাবে প্রভুর বাক্য বলতে হবে এবং কিভাবে সুসমাচার বলতে হবে। Then we can speak the word of God with Christ on that day. তাহলে আমরা সেদিনে প্রভুর বাক্য সহভাগিতা করতে পারবো এবং তার বাক্য আমরা বলতে পারবো। Amen. Okay, I stop here. আমেন।